আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। ভালো তো, ভালোবাসা ভালো, মানুষ মানুষের ভালোবাসতেই পারে, মানুষের মনে ভালোবাসা থাকতেই পারে। সত্যি কথাই কিন্তু কইছিলাম ভাই। মিছা কথা কইছ না। রে বাজারে গেরে ওই ওই আমার তো চুল কাইতাছে রে। কি রে তোদের কি হলো? কি এত কিছু হওয়ার পরে হ্যাঁ সব কিছু মিটা দিয়ে গেছি, আর আপনি কি করলেন? এখন তো টাকাই পাবেন না, টাকা ছাড়া এই বিয়ে হবে না। হ্যাঁ আসলে কি করবো দেওয়াস না কি দেখতাছি এত মজা জিনিস দেখি কেউ না আইসা থাকে দেখ 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 হদের ভাই তুমি ঠিক আছো। আরে মজা জিনিস, এত মজা জিনিস আগে কখনো দিই নাই। সেই সেই লাগতেছে। সর সর বলতেছি এখান থেকে। ওই তুই তো শুধু বসে বসে হাসাহাসি করতেছস, ওইদিকে যা আমার একজন ডিস্টার্ব করে সেদিকে খেয়াল রাখতে হইব না তোর? কি তুই কি কিছু বলবি তারে? ডিস্টার্ব করে কার এত বড় সহজ আমার নাই কারে ডিস্টার্ব করে হ্যাঁ এই তোর নায়িকা কিসের? আমি তো জাস্ট ফ্রেন্ড। আরে জাস্ট ফ্রেন্ড ট্রেন যাই হস না কে তোরে ডিস্টার্ব করে আমার শোনা লাগবো না কেরা আরে ওই যে উত্তরপাড়ার কাল্লাসি আমডে। কি ওই উত্তর পাড়া কাইল্লা সিয়ামের এত বড় সাহস যে আমার নায়িকারে ডিস্টার্ব করে হ্যাঁ ওর কলিজাটা আমি টান দিয়ে ছিড়ালামো শোন এত কিছু জানি না, তোরে কইলাম তুই আমার ফ্রেন্ড, ঠিক আছে? সেই হিসাবে তুই ওর উপরে কি প্রতিশোধ নিবি সেটা তুই জানোস। যেমনি হোক অনেক কিছু একটা তোর করতেই হইব। তুই তো সবসময় চাপাই মানুষ, কিন্তু কখনো তো কাজে করে দেখাইতে পারিস না। আজকে তুই যদি কিছু না করছিস তাহলে আজকে থেকে তুই আমার ফ্রেন্ড না। কি আমি তোর লগে চাপা মারি তোর এই মনে হইল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা, আমি যেহেতু চাপাই মারি আজকে আমি তোর কই রাই দেখামো ওই কাইল্লা সিয়ামের একদিন কি আমার একদিন। ঠিক আছে চল যাই। ঠিক আছে চল আমার লগে। কিন্তু কি দেখাবি? কি দেখামু সেটা আমি জানি, তোর ওটা এত কিছু বুঝতে হবো না। আচ্ছা ঠিক আছে না বুঝলাম, চল। চল শোন দেখাই যাব, এইখানে তো খুব ফটফট ফটফট করতেছস, কিন্তু ওর সামনে যায় তুই কি করছ এটাও আমি এইবার দেখব। তাই নাকি কি করবো দেখবি? হে দেখ এটা কি? এটা কি টিস্যু? আর এর মধ্যে কিসের ওষুধ মষুধ নাকি? আরে না এটা ওষুধ না, এটা হলো বিলাই সুংসুঙি এটার ভিতরে। এটা এই টিসের মধ্যে ডাইলা এমন করে ফু দিলে যার শরীরে যা লাগবো তার এমন চুলকাবো চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ হয়ে যাবো। আচ্ছা জিন ভাই, এটা কথা কই, ওই যে তোমার আছে যে জিনিসটা, ওটার নাম কি? ওটাতে কি হয়? আরে তোরা তো কিছু জানতে হবো না, তুই আমার সাথে আয় আমার লক্ষ্য কর তাহলেই বুঝতে পারবি এটার পাওয়ার কি। ঠিক আছে দিক মনি তোর এটার কিসের পাওয়ার। আচ্ছা চল। মুসরামুসি করেন না, যা কথা বতা আছে ফাইনাল করে ফেলা। ওলা ভালো মাশাআল্লাহ। ফাইনাল কি করব? ফাইনালের মধ্যে আমার কিছু কথা আছে, এই কথাগুলো শোনার পর তারপর ফাইনাল, ঠিক আছে? বলেন। কথার মধ্যে কথা হলো পোলা আমাগরে একটা, হ্যাঁ দেখার মতো পোলা, কিন্তু এখানে কথা হলো আমার পুরো যদি আপনার মেয়ে বিয়ে দেন, আমাদের বেশি চাওয়া পাওয়া নাই, নগদ 10 লাখ টাকা দিবেন, আর মেয়ের জন্য 8 ভরি স্বর্ণ। আর এখনকার যে জামানা বুঝানি তো, পোলাপান বাইক ছাড়া চলেই না, একটা বাইক দিবেন। হ্যাঁ এটা বেশি কিছু না। আর আমরা তো মনে হয় শুনছি একটা মাইয়া এই ঘটকও বললো, আর মাইয়া বিয়ে দেয় শুধু ঘর দুয়ার যদি আপনি সাজায় দেন এই আর কি, সব তো আপনার মেয়েরই থাকবো। কি বলবো আচ্ছা, শোনো। মুসরামুসি করতেছ কেন? সবই বললাম, সব যে আমার নগদ দেওয়ার লাগবো এটা আবার বলছো? সেটাই তো বললাম, নগদ 10 লাখ টাকা দিতে হইব, আর 8 ভরি গহনা মেয়ের শরীরের সাথে দিয়ে দিবেন। আরে এগুলা কিছু চিন্তা করেন না, বিয়ে শাদীর কাম এগুলা কি বাকি বরকাতে হয় নাকি? কি বলবো মিয়া তুমি মুসরামুসি কি কবা পরিচয় করে রাখো। আরে ঘটক সাহেব, আপনি তো আমার অবস্থা জানেন, এত টাকা পয়সা আমি কই পাবো? এই যে ভালো পোলা সবসময় পাও জানা, একটা পোলা খুব কষ্ট করে জোগাড় করে নিয়েছি, এখন যদি তুমি মুসরামুসি করো বিয়ে পাইঙ্গে যাবো, পরে গেলে আমার তো সে হবে না। তা তো বুঝলাম, এই জমিটা বেচলে কিছু টাকা পাইতাম, সেটা বেচলে নয় দিতে পারতাম, কিন্তু এত টাকা নগদ আমি কই পাবো? আর পেশার ব্যবস্থা করো, বিয়ার ডেট করে বিনা 2 দিন বাইরে নিলাম।
কোনো চিন্তা করে এই যে গড়ক সাহেব, মাইয়ার বাবার লগে গুনুগুনুর কি করেন সব স্পষ্ট কইয়া দেন। হ আমার করে একই কথা, এত গুসু গুসু খুসু খুসু না করে যা কইবেন সরাসরি কর। আরে তেমন কিছু না, মিয়ার বাবে কইতাছে নগদ টাকা পয়সা তো হাতে নাই, একটু সময় লাগবে আর কি। ও বুঝতে পারছি, মানে বিয়ের খরচ নিয়ে সমস্যা, তাই না? বিয়ে সব আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো আত্মীয় স্বজন মেলা চাইছিলাম যে 250-300 জন আসার জন্য। আচ্ছা যান 150 জন আসবনি। হ্যাঁ হ্যাঁ 150 জনই আসবনি, মানুষ কমাইছি। 150 জন লোক কিন্তু খুব একটা বেশি না, কয়জন লোক? আচ্ছা ঠিক আছে। আরে বুলবুল মিয়া চিন্তা করো না, আগের যুগের মানুষের মতো মানুষের খাইবার পারে না। আমার ঘরে চাচা আসিল 5 ছেলের ভাতে একলাই খাইছে, আর এখন একজনের খাবার 10 জনে খায়। তারপরে তারা মানুষ কত ভালো দেখছো, তোমার কষ্ট দেখে তারা লোক কমাইবার চাইছে, মাত্র 150 জন লোক। এখন অসুবিধা আছে? না তা তো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমরা ডেট ঠিক করতে পারি? হ্যাঁ 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 করে আলাম। কিন্তু ডেট ঠিক করার পর একটা কথা আছে, আবার কি? মনে করেন ওই যে নগদ টাকার যে বিষয়টা, হ্যাঁ। টাকাটা দিলে আমার ছেলে দি কালকে ব্যবসাটা চালু করতো, তো তাই যদি আজকে কোনো ব্যবস্থা করে দিতেন। আসলে আপনার মেয়ের জন্য তো সব আপনার মেয়েরই। আর এটা কি বলো, বিয়ে তো কালকে, আজকের মধ্যে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ। হ্যাঁ তাহলে আর গোষ্ঠী গোষ্ঠী না কইরা বিকালে আসবনি, টাকা পয়সা রেডি করে রাখি। আচ্ছা আপনারা যা ভালো বন্ধ করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝলাম না। তাহলে আমরা এটা সময় নষ্ট করতে চাই না, আমরা চলে যাই। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসরামুসরি করো, কিন্তু বুঝাই তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন তো নাই, কালকে একবারে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাড়াই রে দিও। আচ্ছা এতগুলান টাকা আমি এখন কোত্থেকে জোগাড় করবো? না না ওই মাতবরের কাছে যাই দেখি সে জমিটা কিনে কিনা। আমার সোনা পাখি পরিটা কই, এখনো আসতেছে না। আমি কতক্ষণ ধরে এই জায়গায় দাঁড়ায় আছি, কিন্তু কই আসতেছে না। আসবো যে কখন, আর কোন রাস্তা দিয়েই বান আসবো? আসতে তার সাথে দেখা হয়ে যাইবো, একটু কথাও কইতে পারবো, আমার মনটা জুড়ে যাইবো। কিন্তু আসতেছে না কেন? না, বিষয়টা তো ভালো লাগতেছে না। রাস্তায় কি কোনো সমস্যা টমস্যা হইলো নাকি? এই তো এইটা, এই দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই তোর সাথে তো আমার কোনো কথা নাই, এখানে যা বলতেছি, নাহলে তোর সাথে এবার খুব খারাপ হইব। আহা সোনা পাখি, তুমি রাগ করতেছো কেন? তুমি আমার উপর রাগ করো না। সত্যি কথা বলতে আমি তোমার মন থেকে ভালোবাসি, তুমি আমার মনেই আছো। ও তাই না? হ্যাঁ বুঝতে পারছি, আসলে তুমি যে আমার কত ভালোবাসো, তোমার এত ভালোবাসাতে আমি কই রাখো, আমি তাই তো বুঝতেছি না। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। ভালো তো, ভালোবাসা ভালো, মানুষের ভালোবাসতেই পারে, মানুষের মনে ভালোবাসা থাকতেই পারে। এইটাই। আচ্ছা তা তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ মানে ভালো, আমি তো তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। হ্যাঁ কি ব্যাপার? আমার শরীর চুলকাইতেছে কে? আমার শরীর চুলকাইতেছে কে? তোমার চুল চুলকাচ্ছে? ও আমি তো কিছুই বুঝতেছি না, এইরকম লাগতেছে কে? আচ্ছা তুমি আমার সাথে কি করছো? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো তোমার সামনেই দাঁড়ায় আসলাম, আমি আবার কি করলাম? আমি তো তোমার সাথে সামনে দাঁড়ায় কথাই বললাম না, তোমার জাদু করি নাই তাই না? না তাইলে আমার এরকম লাগতেছে কে? তোমার লাগতেছে কি? আমি কেমনে করব? তুমি কি করছো পরি? সত্যি করে কও, আমি তো কিছু কিছু করি বুঝতেছি না। এই কিছে কি হয়েছে? কি আমরা পাগল হয়ে গেছি? আরে সিয়ামের কি হলো আবার? হ্যাঁ যাই হোক, সিয়ামের যা হয়েছে, আমার মনে হয় সিয়ামের মির্কি ঢেকে উঠছে, এরকম করতেছে। চল আমরা যাই গান থেকে। ওর ভিতর থেকে আম করে আবার হয়ে যায়। হ্যাঁ তাদের চল নিশ্চয়ই নিশ্চয়ই এই দিহান আমার বিলাই সঙ্গে হয়েছে, তাছাড়া তো আমার শরীর চুলকানোর কথা না। দিহান
কিরে কিছে হ্যাঁ এই কিরে কি আসলে কাঁদাছিস এ কান্দস কে কিছে ওই যে রায়না মেমাছো না হ্যাঁ তোরা আসলি না আমার সাথে এই সুযোগে ওরা মানে মেলার আশেপাশে কথা কইছে কি কইছে তোরে অনেক বাজে বাজে গালি দিছে কি ওই ওরা তো কুটি গিন্নি রে এই দুইটা মেয়া কেরা কোনে কি করতেছে না করতেছে হিন্দি নিয়ে হারা দিন খোঁজাখুঁজি করে তোরা আবার ইন্না করছে ও বুঝছি অবতারটা শিক্ষা দেওয়ার লাগে সে আমরা যে শিক্ষা দিচ্ছি ওই শিক্ষা দিয়া দিন নাকি দিহান সত্যি কথা ওদের এইটাই করা উচিত কারণ কি জানো ওরা কার কি হইলো কার গাছের কেরা চুরি করলো কি হইলো ওরা সবসময় এগুলা নিয়ে মাথায় ঘুমায় আর কুটনামি করে পাড়ায় পাড়ায় কুটনামি করে বেড়ায় ও ঘরে তো আবার দুই চোখে দেখতে মন চায় না যাই হোক সমস্যা নাই ওদের শিক্ষা দিতে হইব তুই শিক্ষা দিতে করছ না আজকে শিক্ষা দিন চল জানোস রায়না আমি যদি কুটনামি না করি না আমার না রাত্রে ঘুমই হয় না একবার জানোস কি হইছে আমি একজনের সাথে সম্পর্ক করছিলাম বিশ্বাস কর ওই 10টা দিন মানে 10 দিন তার সাথে আমার সম্পর্ক ছিল ওই 10 দিন আমি ভালোমতো ঘুমাইতে পারি নাই কারণ ওই 10 দিন তো আমি কোনো কুটনামি করি নাই কারণ সে আমারে বলছিল কোনো কুটনামি করা যাব না পরে কি করছি জানোস ওই 10 দিনের সম্পর্ক ছিল কুটনামি করার জন্য আমার ঘুম হয় নাই ব্রেকআপ করে দিছি ঠিকই বলছস জানোস তোর সঙ্গে থাকতে থাকতে এখন আমারও কুটনামি না করলে ভালো লাগে না কিন্তু আগে তো আমি এমন আছিলাম না এখন তোর সাথে থেকে এমন হয়ে গেছে ওই আমিও কে আগে এরকম আছিলাম রে আমার আর একটা বান্ধবী ছিল ওর কাছ থেকে শিখছি বুঝছ নাই একজনের কাছ থেকে তার একজনের কাছে যায় এই যে যেমন তোরা আমি শিখাইছি আবার তোর কাছ থেকে আরেকজনের কুটনামি শিখবো কুটনামির জন্য তো দেশটা তৈরি হয়েছে বুঝছ নাই একজনের সাথে প্যাচ বাজাই দিমু ওইটাই তো মজা ঠিকই বলছস কিন্তু শোন এখন না আমার ভালো লাগতেছে না আসলে কি কুটনামি না করলে আমার কি রে আরে কি কইছস কারে দেখ পরি দালালগিরি মানে দালালগিরি করতে আসিস না এই কি কইছি হ্যাঁ তুই এনে আসিস কেন দিকে হ্যাঁ এই আর থাবর মারনো বেদক থেকে জানি কোন কেন একটা তো মাইনছের বাড়িতে বাড়িতে কুটনামি করে বেড়া জানোস পরি এই স্নেহা তোর নামে কি যে একটা বাজে কথা কইছে শুনলে তুই ওর সাথে সম্পর্কই রাখবি না ও বলছে তুই নাকি তোহরও কিছু কি রে তোহর হইতাছে সবকিছু নিয়ে যাস গা তারপরে হইতাছে মানে তুই না কেউ সবসময় ওর কাছে টাকা ধার চাস এটা ওটা আরো অনেক কিছু কইছে জানোস হ্যাঁ আমি জানি তো যে এখানে আইলে তোরা এটা ওটা বানায় ওর নামে আরে সত্যি কথা কইতেছি জানোস ও তো তোরে দুই চোখে দেখতেই পারে না সবসময় সে তোর উল্টা পাল্টা কথা কয় আমি তোর সাথে উল্টা পাল্টা কথা কই এই লাগি তো আমগো মধ্যে এত মিল বুঝছ নাই কি কি রে কি 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 করা আসছে ভূতের মতো আইসা পড়লি মানে না আমি তখন গেলাম না পাগল হ্যাঁ তুই না দাঁড়াইছিস আমি যা কইছিলাম সত্যি কথাই কিন্তু কইছিলাম ভাই মিছা কথা কইছিস রে বাজারে গেরে ওই ওই আমার তো চুলকাইতাছে রে কি রে তোর কি হইলো আরে শুন কইতা মানে ওই ওই স্যাঙ্গা উঠছে না কেমন ও সেঙ্গা উঠছে রে ও তে দূরে দাও ও আমার না শুন গাবো ভালো হইছে মানুষের নামে কুটনামি এই কুটনামি করে দেখতে হইছে এই গিয়েছে ভালো হইছে হ্যাঁ এমনকে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাও তখন কেমন লাগে হ্যাঁ এমনকে ভালো হইছে আরো যাই কুটনামি করো গা তাহলে আরো শরীর চুলকাবো না শোন তবে এই যে দেখ এই বিলাই শুন জমি দিয়ে দিচ্ছি কি আরো দিন কুটনামি করবি জীবনে আর কোনদিন কুটনামি করবো না আর যদি কুটনামি করো তাহলে কিন্তু এগুলা দিয়ে দিব বাবা ভালো করলি না একদম চিৎকার দিয়ে দিছি সত্যি একদম ভালো হয়েছে হ্যাঁ যাক ভালো হয়েছে খুশি হয়েছিস না এবার তুই আরেকজন ওই শোন আরেকজন আছে আরেকজন কেরা এইটা গিট্টু গিট্টু হ্যাঁ ও একটা পুলা মানুষ ঠিক আছে মনে কর ও এমন একটা লোক ঠিক আছে ওই ঝিরঝির কাকা আছে না হ্যাঁ। ঝিরঝির কাকাও
মানে এরা সব সময় মানুষের লগে এমন ব্যবহার করে আর এরা এত খারাপের খারাপ বইলা বোঝাবার মতো না। আরে হপরি তুই ঠিকই কইছস, জিজির কাকার গিট্টু না খুব খারাপ। সেই দিন আমি একা একা রাস্তা দিয়ে আসতেছি, ওই গিট্টু মেলি ভাব ও না আমার রাস্তা আটকেছে, রাস্তা আটকে আমার ইফটিজিং করার চেষ্টা করছে, আমি তো দৌড় দিয়ে পালাইছি। ওগরও শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে চল অগরু শিক্ষা দিম আয়। চল আজ আমি মাল সারা কারণ এইটুকু মাল খেয়ে কিনেছে। আজ আমি মাল সারা কারণ এইটুকু মাল খেয়ে কিনেছে। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু মাল খেয়ে নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারণ দেখবা না দেখবা না মাল দে রে মাল। দেখছে কেমন শুরু করছে এরা, রাস্তাও মানে না। এই জন্য মত করবেন না, আস্তে রাস্তে মত বলে থাকে। হাবা নাকি ঠিকই আছে। আমরা মদ খোর না, আজ আমি মাল ছাড়া কারণ না এইটুকু মাল কিনেছে। বন্ধ হইতেছে ছেলের নেশা করে এনে রাস্তাঘাটে কিন্তু পুরো থাকে খারাপ ভাবে শিক্ষা দিতেছে রাত। বিয়াদব লম্পট রাস্তার মধ্যে কি মন করে শুয়ে আছে, মদ খেয়ে মাতলামি করতেছে। ওদের জন্য, শুধুমাত্র ওদের জন্য কোনো মেয়ে ভালোভাবে চলাফেরা করতে পারে না। এই রাস্তা দিয়ে এখন যদি কেউ যায় তার সাথে বেয়াদবি করবো। ঠিক বলছস, আর তো সবসময় ইফটিজিং এর তালেই থাকে যে কখন কোন মেয়ে আসবো আর ইফটিজিং করবো। আমার মনে হয় কি ওগুলো জুতা দিয়ে মারলেও না আমার শরীরের জ্বালা মিটবো না, ওরা এতটা পরিমাণে খারাপ। শুধু তো আর কে পুরা গ্রামের মেয়েরা মিলে ওগুলো মারলে না ওগুলো আগ মিটবো না। ওগুলো লজ্জা শরমও তো নাই, তিয়ান ওগুলো বেশি করে দে। ইফটিজিং আই মিয়া কই মিয়া পাইছে শোনা জানো দেখছো দিয়ে মেয়ে দেখছো রাস্তার মধ্যে কি নষ্ট শুরু করেছে। ও আসলে মা বোন নাই, মা বোন থাকলে ক্যালারি ভাঙা রাখতো না। ভাই ওগুলো উচিত শিখে দেখো না। সম্রাট তুই ঠিক হইছ, ওর শিক্ষা দিতে হইব। রাখ তো জন্মে শিক্ষা দিয়ে দিবি তারা। বেশি করে দে। আয় 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 চলে কি আবার টাকা দিয়ে দিব। নাম নাম তো আয় আরে গুড়া এবার বুঝবো কেমন লাগে। কবে নাকি ওই পাশে করে দে কেমন লাগে হ্যাঁ চলো দিকে কি করিস গাছে বলে গাছ বলে শালা বাগলা উঠে গেল। এই সরলা আমার দে।
আমার কুলাই দাও না কুলাই যাবে না কি করি আমার যুবক শেষ বিলাই সঙ্গে দিতে মনে হয় পুলাই সঙ্গে এই কষ্টিতে আমার তো চেহারা উড়াই দিচ্ছে রে কি এত বড় কথা আমি ওর সাথে কথা বলতে সবকিছু মিটে নেয় এই বিয়ের সাথে সাথে টাকা পয়সা দিয়ে দিবেন। এই ঘটক সাহেব আপনি কি করেন এখানে? কি এত কিছু হওয়ার পরে হ্যাঁ সব কিছু মিটাই দিয়ে গেছি আর আপনি কি করলেন এখন তো টাকা দিতে পারবেন না টাকা ছাড়া এই বিয়ে হবে না আব্বা আমার হুন্ডা খো দিব দিব হুন্ডা হুন্ডা আর হবো না এই মেয়ে বিয়ে করার দরকার নাই চল বাবা। বিয়ে সাহেব আমাদের কটা দিন সময় দেন, আমি আপনাকে সব টাকা শোধ করে দেবো। ছাড়েন। কিসের সময় হ্যাঁ আপনার সাথে কথা কি ছিল আপনি সব স্বীকার গেছেন তখন তো না করলেন না আপনার জন্য আমরা 300 লাখের মধ্যে 150 লাখে আনছি তারপরে আপনি বলতেছেন সমস্যা বোমা এখন সাথে আত্মীয় করার দরকার নেই পিছলা পিছলা মুরব্বি মুরব্বি মাথাটা ঠান্ডা করে এই বুলবুল বিয়া কামটা করলা কি ও টাকা পয়সা জোগাড় করতে পারো নাই হ্যাঁ কি কাম করলা আগাটি দিলে করে টাকা পাইতাম আমি পাইতে আমি জমিটা বিক্রি করতে চাইছিলাম, কিন্তু মাতবরের কাছে গেছিলাম, মাতবর বলে এখন জমিটা নিব না। আমি তোর কাছে আপনাকে জমি লিখে দিব, আপনার পায়ে ধরি, আপনার পায়ে ধরি, আপনার জায়গা দিয়ে ফকিনের বাচ্চা করে নিয়েছে আমারে হ্যাঁ আমি না বিয়া করবো আমি হুন্ডা নিমু ফকির নিমু কি ওই কি যৌতুকের কথা কয় হ্যাঁ যৌতুক খারা থাকো যৌতুক দিতাছি ওকে শিক্ষা দিতে হবে আয় যাই সোহাগ তুই ঠিকই কইছস এইরকম একটা ফকিন্নি বাড়িতে আমার ফুলার বিয়া করব না কথা দিয়ে কথা রাখতে পারে না। আমার কয়টা দিন সময় দেন, আমি কইতেছি তো আপনাকে সব টাকা আমি শোধ করে দেবো। জানেন আপনার কথা রক্ষা করতে পারেন নাই আপনি আর কথাই কইেন না। কি গো দাঁড়াই রবা নাকি যাবা? কি দা থাকবো চলো যাই গে আচ্ছা ঠিক আছে চলো চলো চলো। এই এমন লাগতেছে কে ওমা আম্মা আমারটা শুরু কাটাছে আপনার কি হলো? এই দৌড়ু এই আজকে বাড়িতে কি ছাই পোকা টোকা আছে নাকি এই এই খাইবা দেওয়ার পরে রিয়াল মাকে কি আমাকে আল্লাহ কি দিতে ওরে ওরে বিপদ আছে ওরে বাইরে আপনি বিপদ আছে ওরে আমাকে কষ্ট দিলাম কি কাকা যৌতুক নেন না যৌতুক নেন এটা হলো আপনাকে যৌতুক নেওয়ার শাস্তি হ্যাঁ আর শুনেন আপনারা হয়তো বা জানেন না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ আহার অপরাধ জন্মে শিক্ষা পাই গেছি বুঝতে পারছি বোনের কোন যৌতুকের কথা কম না আর এবার বিয়ার করকালি করব না তোকে কথা কইবো না আর পোলার বিয়ে হবে না আর গণ করো না যেমন শেষ করে হালি দেখ পারে কাকা আমার মেয়ের বিয়ে তো বাইকে গেল। কাকা আমি না তুই মেয়ের বিয়া ভাঙছে তাদের কি হয়েছে? এই যুগে কেউ কি যৌতুক দিয়ে মেয়ে বিয়া করায়? আপনি তো বোকা। মেয়ে থাকলে আর আপনার মেয়ের চেহারা তেমন না যে খারাপ, হ্যাঁ বিয়া পাবো না, আতুর নোলা কানা এমন তো না। মেয়ে থাকলে অবশ্যই মেয়ের বিয়া হবো। আর ভালো একটা জায়গা দেখা হয়তো বা বড় লোক না দেখা আপনি একটু গরিব করে বিয়া দেন, কিন্তু কিন্তু যৌতুক নিয়ে বা যৌতুক দিয়া কোনো বিয়া শাদী করা ঠিক না। ও বাবা তুমি ঠিকই কইছো, আমি আর এই ভুল করুম না। দেখেন। আমার মেয়েরে আমি যৌতুক দিয়ে আর বিয়া দিব না। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন। যাই হোক আপনি যেহেতু বুঝতে পারছেন এটাই অনেক। আর আমরা তাহলে আসি, ঠিক আছে? আপনার মেয়েরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিন আচ্ছা ঠিক আছে এই চল আমরা চলে যাই চল যাই দাদা, আসসালামু আলাইকুম। বাবা করে তো